তো খটা যেভাবে হবে, খতে দেখো এখানে বলছে মোট অতিক্রান্ত পথের দূরত্ব নির্ণয় করো। তে অর্ধেক পথ যায় রিক্সা, একটু পথ যায় রিক্সা, একটু পথ যায় সাইকেল, একটু পথ যায় হেঁটে, আর অবশিষ্ট পথ কিসে যায়? ঘোড়ার গাড়িতে, সেটা 2 কিলোমিটার। এখন আমাদেরকে বলছে মোট অতিক্রান্ত পথের দূরত্ব। এখন পথের দূরত্ব, এই যে মোট পথের দূরত্ব, এটা তো আমরা অংশতে বের করলে তো হবে না, তাই না? আমাদেরকে কিলোমিটারে বের করতে হবে। যদি আমি বলি যে দেখো আমি এখান থেকে তোমার বাসায় গেছি আর দূরত্ব হচ্ছে এত অংশ, তুমি বুঝবা? বুঝবা না। তোমাকে বলতে হবে যে দেখো আমি এখান থেকে তোমার বাসায় গেছি আর এই দূরত্বটা ছিল 1 কিলোমিটার, অর্থাৎ তোমার বাসা থেকে আমার বাসার দূরত্ব 1 কিলোমিটার। তো সেই হিসাবে আমাদেরকে কী করতে হবে? কিলোমিটারটা এখানে বের করতে হবে, ঠিক আছে? তো প্রথমে তোমাকে বুঝতে হবে যে এই যে পুরা জিনিসটা, এই যে দেখো পুরা এই যে জিনিসটা, এটা পুরাটা, এ পুরা রাস্তাকে তুমি ধরবা কি জানো? এক অংশ। পুরো রাস্তাটা কত? এক অংশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এই তিনটা, এই যে এই তিনটা, সেই তিনটাকে যোগ করি, 1/5 যোগ 2/5 যোগ 3/10 সমান সমান করে যদি আমরা একটা যোগ করে একটা জিনিস পাই, ঠিক আছে? আর সেটা থেকে যদি, এই জিনিসটা থেকে যদি আমরা এক অংশ থেকে যদি এই যোগ করে যা পাইছি, অর্থাৎ রিক্সা, সাইকেল আর হেঁটে যতটুক গেছে এই অংশটা থেকে, এক থেকে যদি এই অংশটার যোগফল বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা ঘোড়ার গাড়িতে কতটুকু গেছে ওই অংশটা পাবো, তাই না? ঘোড়ার গাড়িতে কতটুকু গেছে ওই অংশটা কি আমরা পাবো। তো যে অংশটা পাবো, তাহলে ওই ওই অংশটাই হচ্ছে যে 2 কিলোমিটার, অর্থাৎ যে অংশটা পাবো সেটা যেতে লাগে কত? 2 কিলোমিটার। তাহলে এই পুরা এই এক অংশটা যেতে যত লাগবে সেটাই হচ্ছে ওই পথের কি দূরত্ব। এবার বুঝতে পারছো? আচ্ছা, যদি কোনো ঝামেলা হয় তাহলে এখন অঙ্কটা করলে আরও বুঝে যাবে, ঠিক আছে? শুধু এতটুকু মনে রাখো যে এই পুরো রাস্তাটাকে আমরা ধরবো কি এক অংশ, আর এগুলা একটু হচ্ছে যে তোমার হেঁটে গেছে, একটু গেছে সাইকেল, একটু গেছে রিক্সা। এখন ঘোড়া গাড়িটাতে প্রথমে আমরা কি করব? অংশে বের করব, ঠিক আছে? কারণ তুমি বলতে পারো যে স্যার ঘোড়া গাড়িটা কেন অংশে বের করতেছি? কারণ আমরা এখানে বলছে যে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়া গাড়িতে গেছে, ওরা এটাকে অংশ না বলে এটা 2 কিলোমিটার দিয়ে আমাদেরকে একটা হিন্ট দিয়ে দিছে, একটা লজিক দিয়ে দিছে। সেই 2 কিলোমিটার থেকেই আমাদেরকে এই পুরা অংশটার কিলোমিটারটা বের করতে হবে, আর এটাই এখানে চাইছে যে অতিরিক্ত মোট পথের দূরত্ব কত, অর্থাৎ পুরাটার দূরত্ব কত কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা প্রথমে কী করব? প্রথমে এই তিনটা অংশকে আমরা যোগ করব, ঠিক আছে? সো আমরা এখানে লিখি যে যে খ, সে সে রিকশায় যায় কতটুকু? 3/10 অংশ, সাইকেলে যায় 2/5 অংশ, আর হেঁটে যায় 1/5 অংশ। তাহলে মোট রিক্সা, সাইকেল এবং হেঁটে যায় সমান সমান কি? 3টা যোগ 3/10, 2/5, 1/5 সমান সমান লসাগু। লসাগু আমরা কিন্তু এখানে অলরেডি করছিলাম, তাই না? 5/5/10, এখানে কি 5/5/10 আছে, ঠিক আছে না? যদিও বা দুইটা ভিন্ন জিনিস, এখানে আমরা এইগুলা থেকে 5/5/10 পাইছি, আর এখানে এই তিনটা থেকে পাচ্ছি। সো আমি লসাগুটা নতুন করে কিন্তু করতেছি না, করলে কিন্তু সেম এই জিনিসটাই বেরোবে, বুঝছো? সো আমি এখানে লিখে দিই 10। এবার আমরা কি করব? লসাগুকে হর দিয়ে ভাগ করব, যা বেরোবে ওটাকে লব দিয়ে গুণ। 10/10 পাওয়া যায় 1, 1কে 3 দিয়ে গুণ করলে, মানে হরকে গুণ করলে পাওয়া যায় 3।
যোগ চিহ্ন বসে যাবে। 10কে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 2, আর 2কে হর দিয়ে গুণ করলে পাওয়া যায় 4, 2 দুগুণে 4 যোগ। সেম 10কে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যায় কত? 2, আর ওই 2কে হর দিয়ে গুণ করলে পাওয়া যায় কত? 2 2। ঠিক আছে, যে 10 বসে গেল, 4 হলে 5 6 7 8 9, 9/10। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এই পুরাটুকু পথ যায় হচ্ছে যে কতটুকু? 9/10। ঠিক আছে, পুরোটা অংশ 9/10। আচ্ছা, তাহলে আমাদের এই ঘোড়ার গাড়িতে কতটুকু যায় একটু বের করতে হবে না? পুরাটা রাস্তা কত ধরছি? 1 অংশ, আর একটুক যায় কত? 9/10 অংশ। তাহলে 1 থেকে 9/10 বাদ দিলে ঘোড়া গাড়িতে কতটুকু যায় সে অংশটা বের হয়ে যাবে। সো আমরা যদি লিখি যে সুতরাং ঘোড়ার গাড়িতে যায় সমান সমান, এই যে এখানে 1 আছে না, এই 1 থেকে এই 1টা হচ্ছে পুরো অংশ, তাই না? পুরো রাস্তার অংশ, বিয়োগ তারপর এই 3টা মিলে কতটুক যায়? 9/10, যেটা আমরা এখন এখান থেকে বের করে পাইছি। তো লিখলাম 9/10। তাহলে লসাগু করবো। আমরা জানি যে এখানে মনে মনে নিচে কত আছে? 1 আছে। যদি তোমার মনে না থাকে তাহলে আরেক লাইন বাড়ায় তুমি লিখে নিবে। ঠিক আছে, সো 1 আর 10-এর লসাগু করলে কত পাওয়া যায়? 1 আর 10 লসাগু যাবে? যাবে না। সো 1 আর 10 গুণ হয়ে যাবে, গুণে গেলে পাওয়া যায় 10। 1কে 10 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 10। আবার 10কে এক উপরে লব 1 দিয়ে গুণ করলে পাওয়া যায় 10, বিয়োগ বসে গেল। লসাগু 10কে নিচের হর দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1, 10-এ 10, ওই ভাগফলকে লব দিয়ে গুণ করলে পাওয়া যায় 9-কে 9, সুতরাং 1/10 অংশ। তাহলে এই 1/10 অংশটা আমরা কি পাইছি? এই যে পুরা না, এই যে ঘোড়া 1/10। তাইলে এবার পাইছি রিক্সা এতটুকু যায়, সাইকেলে এতটুকু যায়, হেঁটে এতটুকু যায়, এবং তোমার ঘোড়া গাড়িতে যায় এতটুকু। ঠিক আছে, কিন্তু আমাদের তো অংশ বের করলে হবে না, আমাদের এই অংশ থেকেই পুরা পথটা কিলোমিটারে বের করতে হবে। তো তুমি দেখো ওরা কিন্তু এখানে সবগুলোতে কিন্তু একটা তথ্য দিছে, শুধু অংশ, কিন্তু এখানে বলছে 2টা তথ্য। এই ইট্টুক হচ্ছে কত? 2 কিলোমিটার, এবং অংশ হিসাবে ইট্টুক কত? 1/10 অংশ। তাহলে কি আমরা লিখতে পারি না যে 1/10 অংশ ঘোড়ার গাড়িতে যেতে লাগে 2 কিলোমিটার। এই যে 2 কিলোমিটার, এই যে 2 কিলোমিটার, আর এই 1/10 কোথা থেকে পাইছি? ঘোড়া গাড়িতে কতটুকু যায় অংশটা বের করছিলাম পুরো রাস্তার 1 অংশ থেকে বিয়োগ করে। আর কি বিয়োগ করছিলাম? এই 3টার থেকে যা পাইছি মোট অংশটা। ঠিক আছে, কারণ এই যে 1 থেকে 3টার অংশটা বিয়োগ করলে পাওয়া যায় ঘোড়া গাড়ির অংশটা। আশা করি একদম ক্লিয়ার। তাহলে সুতরাং এই যে একটুক যেতে লাগে 2 কিলোমিটার, তাহলে এই পুরো অংশটা যেতে লাগে কত কিলোমিটার? এই যে নিচে 1 অংশ যেতে কত লাগে? আচ্ছা, তুমি এখানে ঘোড়া গাড়ি লিখবা না, ঠিক আছে? তারপর তুমি এখানে দাও, এখানে যে আছে না, এই একটা চলে যাবে হচ্ছে নিচে, ঠিক আছে, আর এই 2টা চলে যাবে উপরে, গুণ এই একটা চলে যাবে উপরে, গুণ, আর এই যে 10টা আছে না, 10টা চলে যাবে উপরে। কারণ ধরো এই পাশে 1/10 আছে, আর এই পাশে আছে ধরো যে উপরে, তুমি এই 1/10কে যদি আরেক পাশে নাও তাহলে কী হবে জানো? এই একটা নিচে চলে যাবে আর 10টা উপরে চলে আসবে। তো ঠিক তেমন এই একটা নিচে চলে গেছে আর 10টা উপরে চলে গেছে, আর এটা উপরে থাকবে আর এখানটাও এটা উপরে থাকবে। ঠিক আছে, তো আশা করি এটা আমি একটু উদাহরণ হিসেবে তোমাকে দেখাইছি। তো তাহলে যাই হচ্ছে নিচের 1 দিয়ে, তো তুমি যদি এখানে দাও 2-কে 2, তার তো মনে হয় 20, 20/1, আর নিচের 1 কখনো কি লাগে না, লিখা লাগে না।
ঠিক আছে, সুতরাং 20 কিলোমিটার, কিন্তু উপরে যদি 1 থাকে ওটা লেখা লাগতো। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আমরা মোট অতিক্রান্ত পথের দূরত্ব কি বের করে ফেললাম না? তাহলে মোট এই এক অংশ সমান কত? 20 কিলোমিটার। তার মানে এই পুরো অংশটা দূরত্ব 20 কিলোমিটার আমরা এখানে পেয়ে গেছি। বুঝতে পারছো? তো তুমি এখানে অঙ্কটাকে থামাই, অঙ্কটাকে এখান থেকে লিখে নিতে পারো ভিডিওটাকে পজ করে। পরের ভিডিও আমি সেন্ড করতেছি।